আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো আপনাদেরকে যে স্ল্যাবের জালি সঠিক হিসাবে কেমনে বানতে হয়। তাই আমাদের লগে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, পুরো স্কিপ না করা করে দেখবেন, তাহলে স্কিপ যদি করেন কিছু ধরতে পারবেন না। তো দেখুন, আমরা প্রথমে কিন্তু ল্যাং যেটা বিম আছে, ল্যাং বিমে কিন্তু আমরা দাগি দিতেছি 10 ইঞ্চি করে। 10 ইঞ্চি করে কিন্তু আমরা কিন্তু দাগি লাগাই। আমাদের কিন্তু 10 ইঞ্চি দাগিগুলো হয়ে গেছে। এখন দেখেন মিডিলের ভীম যেগুলো আছে, মিডিলের ভীমগুলো কিন্তু আমরা দাগি দিতেছি অলরেডি সুতা ধরে 10 ইঞ্চি গ্যাপে কিন্তু আমরা কিন্তু দাগিগুলো দিতেছি। তো আপনারা ওইভাবে সুতা ধরে দিবেন। সুতা ধরে দিলে কি হয়, রডগুলো আপনাদের পুরো একুরেট সিধা হয়, আর জালিগুলো বানতে মানে খুবই সহজ হয়। এই হিসাবে আপনারাও একুরেট হিসাবে সুতা ধরে আপনারা পুরা দিয়ে দিবেন। দেখেন সুতা ধরে দাগিগুলো দিলে দাগিগুলো তেরা বেঁকা হয় না। আমরা যার জন্য সুতা ধরে দিতে, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন রড বিছানো আরম্ভ করে দিছি অলরেডি। বটমের রড যেটা আছে দেখেন, এটা দিয়ে দিতেছি আমরা 10-এর লোহা 10 ইঞ্চি গ্যাপে। এটা কিন্তু আমরা ডাইরেক্ট জালি বানতাইছি। ডাইরেক্ট জালির হিসাবে কিন্তু আমরা কিন্তু ওই হিসাবে আমরা জালি বানবো। আর জালিটা আপনারা দেখতে পারবেন অবশ্য। যারা হয়তো অনেক ভাইয়েরা আছে হয়তো স্ল্যাবের রড হয়তো জানে না, যে বানতে গেলে বানতে পারে না। তো আজকে আমার এই ভিডিও দেখার পরে আপনারা নিশ্চয়ই সঠিকভাবে বানতে পারবেন। তো আমাদের লগে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের কিন্তু স্ল্যাবে দেখেন রড বিছানো শেষ। 10 ইঞ্চি গ্যাপের যেটা ছিল বহল দিকে যেটা রডটা আমরা বিছাইছিলাম, দেখেন আমরা রডটা কিন্তু পুরা দিয়ে দিছি ছাদে, বহল দিকে দিয়ে দিছি পুরা একুরেট হিসাবে। দেখেন 10 ইঞ্চি করে যেটা গ্যাপিং আছে, গ্যাপিংগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি, ভিডিওটা সোলো হিসাবে দেখাইতেছি, আপনারা জানি বুঝতে পারেন। আর অবশ্যই যারা যারা দেখতেছেন সবাই কমেন্ট করবেন, কমেন্টে মতামতগুলো জানাবেন। তো দেখেন আমরা কিন্তু দিয়ে দিছি। এখন দেখেন দিগল যেটা রডটা দিমো, এই রডের লিগে আমরা দাগি মারতেছি এখানে 10 ইঞ্চি করে। দেখেন এদিকেও আপনার একুরেট হিসাবে দাগি মারতেছি 10 ইঞ্চি করে। আপনারাও এইভাবে দাগিগুলা দিয়ে দিবেন, কোনো নাই 10 ইঞ্চি করে দিবেন। হয়তো অনেকে আছে 5 ইঞ্চি গ্যাপিংয়ে দিয়ে দেয় দাগি, কিন্তু 5 ইঞ্চি গ্যাপিংয়ে না দিলে হয়। 5 ইঞ্চি গ্যাপিংয়ে দিলে বহুত একটা মানে রড দোকানির টাইমে মনে না থাকলে বহুত একটা উল্টাপাল্টা লাগাই দেয় মিস্ত্রিরা। যার জন্য 10 ইঞ্চি করে দাগিগুলো দিয়ে নেবেন। তো দেখেন এদিকে কিন্তু দাগি কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এই যে 6 ইঞ্চি বিমে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু 6 ইঞ্চি লাস্ট মাথার ভীম যেটা আছিল 6 ইঞ্চি ভীম। এই 6 ইঞ্চি ভীমে কিন্তু আমরা অলরেডি কিন্তু দাগিটা কিন্তু আমরা দিয়ে দিছি যে এই মাথার থেকে। দেখেন আপনাদেরকে আমরা দাগি দিতেছি সিঁড়ির স্টিয়ার গ্যাসের এদিকে ভীমে দাগি দিতেছি আমরা 10 ইঞ্চি করে, কারণ এই রুমের পুরা দাগিটা আমরা দিয়ে নিতেছি 10 ইঞ্চি করে। তো এদিকে কিন্তু আমাদের কিন্তু দাগি দেওয়া কিন্তু শেষ। আমি এদিকেও দেখাই দিই দাগি গ্যাপিংগুলা। দেখেন 10 ইঞ্চি করে গ্যাপিং আছে, দেখতেই পাচ্ছেন চকের দাগি 10 ইঞ্চি করে গ্যাপিং আছে। তো এদিকে দাগি দেওয়া শেষ অলরেডি, দেখতেই পাচ্ছেন। তো এই রডগুলো দেখেন আমরা কিন্তু ঢুকাই নিছি। হ্যাঁ, বটম জালির, এটা কিন্তু বটম জালির রডটা আমরা বিছাই নিছি। আর এই বটম জালির রডটা যারা বিছাবেন 1/4 একটা রুম 4 ভাগে ভাগ করে, 1 ভাগ আপনারা এরকম 10 ইঞ্চি ঢুকাবেন, আর রুমের 2 ভাগ অংশ ছেড়ে দিবেন। তারপরে পিছনে এদিকেও দেখেন আমরা মাঝে কিন্তু 2 ভাগ অংশ ছেড়ে দিছি, 1 ভাগে কিন্তু আমরা কিন্তু 10 ইঞ্চি গ্যাপ করে কিন্তু রড ঢুকাইছি। এটা কিন্তু আপনাদের রুম যদি 12 ফুট থাকে ওই হিসাবে 4 ভাগ করবেন, 3 ফুট করে পড়বে। তো ওই হিসাবে আপনারা কিন্তু ভাগ করে নেবেন। তো ভাগ করে নিয়ে দেখেন আমরা কিন্তু এই যে 10-এর রড দিছি, তলেও আমরা বটমে 10-এর রডের এই যে লেপিং যেটা আছে এটা 500 করে দিয়ে দিছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখাই দিতেছি। এই যে দেখেন লেপিংগুলো কিন্তু আমরা কিন্তু দিয়ে দিই, যেটা আমাদের দেখেন ডাবল জালির নিচের অংশটা বান্ধা হয়ে গেছে, যেটা আমরা রুমের ক্যারেং ভাগ করছিলাম। দেখেন 2 ভাগ ছেড়ে দিয়ে 1 ভাগ করে আমাদের বান্ধা হয়ে গেছে। সাজাগুলো আমরা বাঁধিয়ে দিছি পুরো 10 ইঞ্চি গ্যাপে। আপনারাও এইভাবে বানবেন। তো পুরো ভালো করে ভিডিওটা আপনারা দেখুন। আমাদের দেখুন তলের জালি বান্ধা শেষ হয়ে গেছে। যেটা ডাবল জালি ছিল, ডাবল জালি তলে কিন্তু 10 ইঞ্চি গ্যাপে কিন্তু বান্ধা শেষ। এখন আমরা এই ব্যান্ডারগুলো দিতেছি, এটা কিন্তু 8 mm এর লোহা। এটা কিন্তু আপনার 5 ইঞ্চি গ্যাপে দেখেন রডগুলো পড়তাইছে। 5 ইঞ্চি গ্যাপে আমি দেখাইতেছি আপনাদেরকে। দেখেন 5 ইঞ্চি গ্যাপে
মানে 10 ইঞ্চি করে তাকিয়ে দিয়েছিলাম। দেখেন সেন্টারেও একটা করে দেওয়া আছে, এই দেখেন সেন্টারে। তো 5 ইঞ্চি গ্যাপে আমি দিতেছি, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিতেছি, আমি জানি আপনারা জানি বুঝতে পারেন। কারণ পুরো ভিডিও যদি করতে যাই আমি বহুত সময় লেগে যাবে, কারণ ভিডিওর মিনিমাম 15-16 মিনিট হবো, কারণ আমি 6-7 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করবো। তো এদিকে দেখেন, এদিকেও কিন্তু আমরা পুরো অল রুমে কিন্তু দিয়ে দিছি, এই দেখেন ব্যান্ডাল। মাঝে যেটা ক্যারেঙের জায়গা আছে, দেখেন ক্যারেং যেখানেতে উঠবো ওইখানে কিন্তু আমরা ফাঁকা রেখে দিছি, অলরেডি গ্যাপিং আছে। তো এই ক্যারেঙের রডগুলো কিন্তু আমরা দেখেন যে দিয়ে দিছি এখন। এই দেখেন আমরা কিন্তু 8 mm এর লোহা দিছি, এদিকেও কিন্তু ক্যারেংটা 8 mm এর লোহা দিছি, কারণ বলে আছে 11 ফুট, 11 ফুটে আমরা 8 mm রড দিয়ে ক্যারেং মেরে দিছি। আর দিগলে যেটা আছে এটা কিন্তু আমরা 10 mm এর রড দিয়ে আর কি ক্যারেং দিমো। এই রডটা এখনও দেই নাই, আমরা সামনে আপনারা দেখতে পারবেন আমরা দিয়ে যাবো রডটা। তো এদিকে দেখেন, এদিকে রুমে কিন্তু আমরা ক্যারেং মারি নাই, জাস্ট খালি রডগুলা খালি দিছি। আপনাদের স্টেপ বাই স্টেপ যেরকম বুঝাই দিছি এইরকমভাবে করবেন, কোনো রকমের আপনাদের ভুল হবো না, শুদ্ধ ওয়ার্ডস আমরা দেখেন আমরা একুরেটভাবে শুদ্ধ হিসাবে করতেছি, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। ক্যারিংয়ের তলে ভেন্ডারগুলো দেখেন আমরা বান্তাইছি অলরেডি, দেখেন বান্দাবান্দি স্টার্ট। এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে বান্তাইছি, দেখুন আপনারা আমাদের লগে থাকুন। এটা হলো দেখেন 10 ইঞ্চি ক্যাপের, এটা কিন্তু 10 এর লোহা আমরা দিয়ে দিতেছি এইখানে। দেখেন এটা কিন্তু 10 এর লোহা, 8 এর লোহা না। দিগলে যেটা ছিল মানে এই তলের যেটা আপনাদের মেন স্ল্যাবের রডটা আছে, এটাও কিন্তু আমরা 10-এর দিতেছি। উপরে যেটা পড়বো 5 ইঞ্চি গ্যাপে, ওইটা কিন্তু ক্যারেঙের, ওইটাও কিন্তু 10-এর পড়বো। মাঝের যেটা গ্যাপ আছিল দেখেন, ওই গ্যাপের কিন্তু এই রডগুলা কিন্তু আমরা কিন্তু দিয়ে দিতেছি। এই দেখেন দিয়ে দিছি আমরা অলরেডি 10 ইঞ্চি গ্যাপে, দেখতেই পাচ্ছেন। ওই দিকে থেকে কিন্তু বান্দাবান্দি আমাদের স্টার্ট হয়ে গেছে, যে আমরা রুমের মাঝে বান্ধাইছি। এদিকে দেখেন ক্যারেঙের রডটা দিয়ে আমরা কিন্তু অলরেডি কিন্তু ক্যারেং মেটা দিছি। এদিকে দেখতে পাচ্ছেন, এই দেখেন ক্যারেং উঠাই দিছি, এটা কিন্তু 10-এর লোহা দিয়ে আমরা ক্যারেং উঠাই দিছি। দেখেন যেটা মিডিল সেন্টার আছে, মিডিল সেন্টারে কিন্তু 5 ইঞ্চি গ্যাপ। হ্যাঁ, পুরা জালিটা সাইড দিয়ে ডাবল জালি, আর মিডিলেরটা হলো আপনাদের 5 ইঞ্চি গ্যাপ। দেখেন হ্যাঁ, সাইডের তলে যেটা আছে বটম জালি, ওইটা কিন্তু 10 ইঞ্চি, উপরে 5 ইঞ্চি গ্যাপ। এ দেখেন মিডিলেও কিন্তু আমাদের 5 ইঞ্চি গ্যাপ হয়ে গেছে। তো এইভাবে দিয়ে দিবেন। আর দেখেন এই ক্যারেংটা কিন্তু ব্যান্ডারের উপর দিয়ে গেছে, কিন্তু এই রডটা ক্যারেঙের রডটা